দীর্ঘ 40 বছর ধরে রাস্তার অবস্থা বেহাল। বারবার অঞ্চল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরা। বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার উপর চলাচলের অবস্থা খুবই খারাপ। পরিণাম বাধ্য হয়ে বিক্ষুব্ধ হয়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদা শাহপুর অঞ্চলের রায়পুরের যোধ গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। সোমবার সকাল আনুমানিক 9:30 নাগাদ এদিন বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, বর্ষা এলেই এক হাঁটু জল চলাচলের অযোগ্য হয়ে পড়ে, রাস্তায় কাদা হয়ে পড়ে। সেই এলাকায় প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। ঘরবন্দি হয়ে থাকেন তারা। স্কুলের বাচ্চাদের কেউ পাঠাতে সমস্যার মুখে পড়তে হয় তাদের। প্রায় কয়েক হাজার মানুষজন ভুক্তভোগী হন, জানিয়েছেন আন্দোলনকারীরা। রাস্তা যদি সঠিক না হয় অবরোধ চালিয়ে যাবেন, জানান তারা। টানা 1 ঘন্টা ধরে চলে অবরোধ এবং অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনার ফলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং খবর পেয়ে ছুটে আসেন শাহপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ এবং সংশ্লিষ্ট অঞ্চল সদস্য সানোয়ার হোসেন। পুলিশি হস্তক্ষেপে এবং উপপ্রধানের আশ্বাসে অবরোধটি তুলে নেন। এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান লাল বাহাদুর ঘোষ রাস্তা খারাপের অবস্থা তিনি স্বীকার করে নেন এবং আগামী 2-1 দিনের ভেতরেই রাবিশ দিয়ে কাজ হবে। রাস্তা সংশোধন হয়ে আছে বলে জানিয়েছেন তিনি। নেমেছি এই কারণ যে আমাদের এখানে রাস্তা আছে, এখানে অনেক পাবলিক এখানে চলাচল করে, এটা মেন রাস্তা। রাস্তাতে এত জল জমে থাকে যে লোক হাঁটা চলা করতে পারে না। এত জল হয়ে যায় যে বাচ্চারা ডুবে যায়, যে আমাদের রাস্তাটা মেপে নিয়ে যায়। কিন্তু বলে মেম্বারকে বলেছি, মেম্বার বলে রাস্তা হবে, হ্যাঁ করব, কিন্তু এখন মেম্বারের ঘরে বলছে টাকা নাই, কি করে রাস্তা হবে? হ্যাঁ, তো এখন আমরা যে জন্য এখন নিজে আমরা এখন অবরোধ করতে নেমেছি। প্রশাসন এসে রাস্তাটা দেখুক, জানে আমাদেরকে রাস্তাটা করে দেয়। আমরা বহুত একদম কষ্টে চলাচল করছি। এটা হলো রায়পুর যোধ গোবিন্দ রাস্তা। কতটি পরিবার এরকম ভুক্তভোগী হচ্ছে? এখানে কম করে হাজার, কয়েক হাজার, ধরেন 2, 4, 5, 10 হাজার। রাস্তার অবস্থায় একদম জল জমে আছে, জল বাইরেছে, জল সময়ে এক কোমর হয়ে যায়, সময়ে এক হেঁটু হয়। বর্ষা হলে এরকম অবস্থা, এক কোমর জল হয়ে যায়, চলাচল করতে পারে না। আমার একটু জায়গা আছে, ওই জায়গা দিয়ে রাস্তা দিতে হয়। এটা মনে করেন আমাদের জন্মস্থান, এটা আমার 40 বছর উমর। মনে করেন যে আমি 40 বছর থেকে এটাই দেখছি। কি দাবি রাখছেন? আমি দাবি রাখছি, আমরা সবাই পাবলিক এখানকার দাবি রাখছি যে আমরা রাস্তা চাই। আমরা আমার কাছে রাস্তা কিছু আসেনি, এখন জানতে পারলাম এমার্জেন্সি কাজ আছে, যে রাবিশের দরকার আছে। রাবিশ 2-1 দিনের মধ্যে ফেলে। আচ্ছা, বলছি কেমন অবস্থা খারাপ আছে, মানুষের যাওয়া আসা খুব অসুবিধা। আচ্ছা, এখানকার বাদে গোটা গ্রামটাই লোক যাওয়া আসা অসুবিধা। শুরু হবে রাবিশ ফালি দেবো, রাবিশ চলার লেগে কদিনের বলা হবে? এই 2-1 দিনের মধ্যে ফেলি। রাস্তাটার ব্যাপারে রাস্তা পাঠানো হয়েছে, স্যাংশন হয়ে আসবে, টাকা ঢুকলে আমরা রাখছি, কাজ শুরু করবো। আপনার শুভ নামটা? লাল বাহাদুর ঘোষ। পরিচয়টা? আজকে কি হয়েছে, এখানে মানে জল অনেক দিন থেকে জমে থাকে। 3-4টা মেম্বার ফেল হয়ে গেল, শেষ হয়ে গেল। মানে বলছে যে আমরা ভোট দাও, আমরা রাস্তা করে দিব। সরকার থেকে যদিও টাকা না দেয়, আমরা বাড়ি থেকে রাস্তা করে দিব, মাটি ফেলে দিব। কিন্তু ওরা যখন ভোট নিয়ে নিচ্ছে, তারপরে কোনো রাস্তার কোনো গল্পই করে না। বলছে আমরা টাকা পাই না, আমরা কিভাবে করব, তোমরা যা পারবা তা করবো। তো আমরা বাধ্য আজকে রাস্তা করেছি। আমরা রাস্তা চাই। রাস্তা যখন বিডিআর আসবে, রাস্তার কোনো হবে, তখনই আমরা প্রতিবাদ করেছেন। হ্যাঁ, আমরা রাস্তা অবরোধ করেছি, আমরা রাস্তার জন্যই করেছি, আমরা রাস্তার জন্যই করেছি, আমরা কিছু চাই না। নাম আপনার? আমরা সুমিত্রা চৌধুরী। আচ্ছা, 1 কিলোমিটার হবে। আচ্ছা, কতটি লোক যাতায়াত করে? এখানে পুরো পাড়ার লোকই যাতায়াত করে, কারণ নদী ছাড়া এদের স্নান হয় না, নদী ছাড়া এদের অন্য কোনো কাজ হয় না, সম্পূর্ণ কাজ এদের নদীতে। কেননা এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, বাড়িতে টিউবওয়েল কোনো মার্শাল ব্যবহার করতে পারে না, কারণ জল নামার কোনো সুযোগ সুবিধা নাই এখানে। এই জন্য ওরা নদীতেই সব কিছু করে। এমনকি বাচ্চারা স্কুলে যাওয়া খুব অসুবিধা। আমার বাচ্চাই দুটো স্কুলে পড়ে, আমরা নদীর জল মানে নদীর ওই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। এখানে সব বাগান ঘেরাও করেছে, বাগান দিয়ে আগে যেতে পারি না। মেন রাস্তা সবসময় জলে ডুবে থাকে, বাচ্চারা স্কুল যেতে পারে না। 6-7 দিন ধরে বাচ্চাকে বাড়িতে রাখতে হয়। জানাননি বিষয়কে? হ্যাঁ, আমরা মেম্বারকে জানিয়েছি, মেম্বার বলেছি আমরা অঞ্চলকে জানিয়েছি, অঞ্চলের নাকি টাকা
নেই, কোনো কিছু করতে পারবে না, অঞ্চল ওদের কথা শোনে না। মেম্বার আমাদেরকে যেটা বলেছে, আর আমাদের বলার জায়গা কোথায়, আমরা মেম্বারকেই বলবো। আচ্ছা, আজকে কি করেছেন আপনারা? আমরা মেম্বারকে জানিয়েছি, মেম্বার বলেছে হ্যাঁ আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি হসপিটালে যাবো আপনাকে দাঁড়ান, হ্যাঁ মেম্বার তেমন কিছুই বলে না। প্রথমে বলেছিল রাবিশ ফেলবো, এখন বলছে রাবিশ ফেলতে পারবো না, আপনারা যা করার করেন। আমাদের কি উপায় আছে? আমরা মেয়েরা কি করব? আমাদের বাচ্চার জন্য আমাদের অসুস্থ হলে হসপিটালে যাওয়ার মতো রাস্তা নেই। হ্যাঁ বলেছে যে আমরা রাস্তা করে দেবো, ভোট হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। আর এখন ভোট হওয়ার পরে এতদিন হয়ে যাচ্ছে, মেম্বার গঠন হয়েছে, এখন পর্যন্ত রাস্তার সম্পর্কে কোনো কথাই নাই। বলছে কি কাজ যখন পাবো করে দেবো, কাজ যখন পাবো করে কি দেবো। দাবি কখন কাজ রাখছেন পাবে? আজকে কি দাবি রাখছেন? আজকে আপনারা কি করেছেন? আমরা আজকের অবরোধ করেছি, রাস্তা আমাদের করে দিতে হবে। নাম 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 আপনার নাম? আমার নাম মিনা পারভিন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।